লাস্ট তোমার কাছ থেকে একটু জানতে ইচ্ছে করছিল যে তোমার মতন যারা স্কলার তাদের এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগের রাতটা কেমন কাটে? টেনশন হয়? টেনশন ছিল কিছুটা, আমার রেজাল্ট কেমন হবে, তবে অতটাও ছিল না, কারণ আমি জানতাম যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও আমি আমার যতটা প্রিপারেশন ছিল সেই হিসেবে প্রিপারেশন অনুযায়ী ভালোই পরীক্ষা দিয়েছিলাম। তো কিছুটা আশা করেছিলাম যে পরীক্ষার রেজাল্ট আমার ভালোই হবে। টেনশন তো স্বাভাবিকই কিছুটা ছিল। কি টেনশন? মানে র্যাঙ্কটা কোথায় আসবে, কতটা র্যাঙ্ক এগোবে না পিছবে মাধ্যমিকের তুলনায়, সেই টেনশন? সেই রকম টেনশনও না, তবে একদম প্রথম 10-এ থাকবো কিনা বা পরীক্ষার এক্সাক্ট রেজাল্ট মার্কস কত আসবে সেই বিষয়ে একটু রেজাল্ট ছিলই, কারণ সবাই আমার উপর আশা রেখেছিলেন মাধ্যমিকের পর যে আমি আরো ভালো রেজাল্ট করব মাধ্যমিকের তুলনায়। তো আমি সত্যি সেই রেজাল্টটা রাখতে পেরেছি, এই জন্য আমি সত্যিই বেশ আনন্দিত এখন। বেশ অভিষেক, অনেক অভিনন্দন রইল তোমার আগামীর পথ চলার জন্য। তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আরও একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যজিৎ। আমরা একবার সৌম্যজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করি। 6th হয়েছে সৌম্যজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এবং এই মুহূর্তে সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে লাইভ। সৌম্যজিৎ, একটু আমরা চেষ্টা করছি সৌম্যজিতের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু প্রথম যিনি হয়েছেন দেখুন, আদরে আদরে এই মুহূর্তে বাবা মা ভরিয়ে দিচ্ছেন অভিককে। অভিক দাস ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 496 পেয়েছে। রাজ্যে চতুর্থ হয়েছিল। আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। সেটা যে সত্যি সম্ভব হয়েছে, একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। নিয়মিত আমি পড়াশোনা করতাম, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। আমি মাধ্যমিকের রাজ্যে 4th হয়েছিলাম। 4th হয়েছিল, কিন্তু এবার একেবারে প্রথম, এককভাবে প্রথম হয়েছেন অভিক দাস ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার থেকে। প্রাপ্ত নম্বর 496, 99.2% পেয়ে প্রথম হয়েছেন। অত্যন্ত আনন্দের মুহূর্ত এই মুহূর্তে। সঙ্গে রয়েছেন বাবা মা, আত্মীয় পরিজন, মিষ্টি মুখ করাচ্ছেন বাবা মা। এবং এই মুহূর্তে যাদের দেখতে পাচ্ছেন, মেয়েদের মধ্যে প্রথম প্রতীচি রায় সুনীতি একাডেমি থেকে 493 নম্বর পেয়েছেন। প্রতীচি, অনেক অভিনন্দন তোমায়। প্রথম হয়েছে তুমি মেয়েদের মধ্যে রাজ্যে এবং সার্বিকভাবে চতুর্থ। কি বলবে, কেমন লাগছে তোমার? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অবশ্যই চেষ্টা করব এইসব কৃতীদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার। কি ভাবছেন তারা, কিভাবে এগোবেন, এরাই দেশের ভবিষ্যৎ নাগরিক, এদের ভাবনা চিন্তা তো অবশ্যই জানতে হবে। আমি আবারও চলে যাব, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিষেক গুপ্ত। অভিষেক, মাফ করবেন, সৌম্যজিৎ নন্দী রয়েছেন, 6th হয়েছেন সৌম্যজিৎ এবার। সৌম্যজিৎ, কনগ্রাচুলেশনস, কেমন লাগছে বলো? থ্যাংক ইউ। আনন্দের মুহূর্তে ভালোই লাগছে। মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? কি বলছেন? সৌম্যজিৎ, মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? মাধ্যমিকের রেজাল্ট ভালোই হয়েছিল, কিন্তু কোনো র্যাঙ্কে আসতে পারিনি। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে একটা র্যাঙ্কে আসার, তো সেই জন্য আমি আমার যতটা পেরেছি ততটা চেষ্টা করে 12-এ করেছিলাম। 12-এ আপাতত কেউ কিন্তু 12-এ আশা করেনি যে র্যাঙ্ক আসবে, আমি ছাড়া। আপাতত বলতে বাবাও আশা করেনি, যেহেতু মাধ্যমিকে র্যাঙ্ক হয়নি। বাবা বলেছিল যে না, হবে না। কোনো কেউই, আমি ডাইরেক্টলি বলছি না, কিন্তু বাকি কেউই আশা করেনি যে আমার র্যাঙ্ক আসবে। তো আমার আশা ছিল যে আমি জানি কি আমি পরীক্ষায় লিখেছি এবং আমি কতটা করেছি। আমি ভেবেছিলাম যে আসবে, কারণ র্যাঙ্কটা অনেকটা ডিপেন্ড করে যে কে খাতা দেখছে, কিভাবে খাতা দেখছে তার উপর। কারণ আপনার 5 মার্কসের কোশ্চেনে একটা কেউ যদি 4 মার্কস বসিয়ে দেয়, তাহলে 9টা কোশ্চেন থাকে, তাহলে 9 মার্কস তো এমনিতেই কেটে গেল।
তা 9 মার্কস তো এমনিতেই কেটে গেল। তাই বুঝতেই তাহলে তার পেরেছি rank সৌম্যজিৎ, হওয়ার আশা বাড়ির probability- কেউ আশা করেননি, কিন্তু তুমি সেখানে এরকম দুর্দান্ত ফল করেছো, 6ষ্ঠ স্থান তুমি অধিকার করেছো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। অনেক শুভেচ্ছা, তোমার আগামী পথ চলা অনেক ভালো হোক। অনেক ধন্যবাদ তোমায়।